আমাদের উস্তাদ হযরত মুফতি জাফর সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হুজুরের হায়াতে সুস্থতার সাথে আফিয়তের সাথে বরকত দান করেন। ঢালকানগর মাদ্রাসা। তো হুজুর বললেন, কেউ শুনতে চাইলে হুজুর তো আছেন জীবিত, বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ছেলে একটা ছাত্রকে নিয়ে আসছে, সে কেবল আত্মহত্যা করবে ইত্যাদি করবে, একদম শীঘ্রই সে আত্মহত্যা করে মরে যাবে, তাকে নিয়ে আসছে হুজুরের কাছে একটু সর্বশেষ নসিহত করার জন্য। হুজুর বললেন, ভার্সিটিতে পড়া একটা ছেলে, বড় ছেলে না, সুঠাম দেহের সুন্দর দেহের একটা ছেলে সামনে এসে বসাইলো। হ্যাঁ বাবা, তোমার কি সমস্যা বলো। হুজুর বললেন, ছেলেটা এখন কাঁদো কাঁদো ভাষায় বলে, আমি আত্মহত্যা করব। কেন? আমার স্বামী আমার সাথে অনেক দিন যোগাযোগ রাখে না। কি বলো? হুজুর বলে, এই ছেলে, তুমি ছেলে না? বললো, হ্যাঁ। কি বলো তুমি? বললো, আমরা একই সঙ্গে থাকতাম, এখানে পড়তাম, আমরা দুইজনে বিবাহ হয়েছে আমার, আমি তার কাছে বিবাহ বসছি। সেই স্বামী এখন বিদেশে কোনো ভার্সিটিতে চলে গেছে, সে ফোন বন্ধ করে আমার সঙ্গে যোগাযোগ রাখেন, আমি তাকে ছাড়া বাঁচবো না, আমি মরে যাব। হুজুর বললেন, কি শুনি এগুলো? আসমান থেকে পড়লাম, আমি কি জাগনা না স্বপ্নে? যাকাত যারা তাকে নিয়ে আসছেন তারা বলল, আমাদের ভার্সিটি জগতে এবং আমাদের অনলাইনে বিভিন্নভাবে আমাদের হাজার হাজার ছেলে এবং হাজার হাজার মেয়ে তারা এইরকম হারাম সম্পর্কে আক্রান্ত। কোন দেশের গল্প বলছি? আমেরিকা না বাংলাদেশের? সেইটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য, যে এটা মানুষের একটা অধিকার, সে তার যৌন চাহিদা কিভাবে পূরণ করবে তার ব্যাপার, রাষ্ট্র কিভাবে এটাকে সিদ্ধ নিষিদ্ধ করবে, এটা বৈধ এটা অবৈধ, এটা তো তার ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ হয়। সুতরাং এই অধিকারটুকুন প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ থেকে মানবাধিকার কমিশনের অফিস খুলছে বাংলাদেশে। সমস্যা শুধু হুজুরদের, ঠিক না? নাকি আমাদের সবার? শুধু মুসলমানদের না, সব ধর্মের? আন্দোলন হুজুরদের করতে হবে কেন? আপনারা কোথায়? শুধু মুসলমানরা করতে হবে কেন? অন্যান্য ধর্মের ভাইরা কোথায়? এটা তো সব ধর্ম বিরোধী কথা, তো জাতি বিরোধী কথা, মানবতার বিরোধী কথা না। হুজুররা আন্দোলন করবে, এরা মাইর খাবে, এরা বদনাম হবে, এরা ঋণগ্রস্ত হবে, এরা জেল খাটবে, আর সবাই মোস্ট মারবে, টেলিভিশনে দেখবে কয়জন জেলে গেল, কয়জন মাইর খাইল। আলেমরা নবীর নায়েব হওয়ার কারণে ওই দায়িত্ববোধ থেকে, আল্লাহ আমার জাতির কি হবে। আমরা তো মাদ্রাসায় পড়ি টড়ি, ছেলেদেরকে বুঝাইতে পারলাম, আমাদের স্কুল কলেজ পড়ুয়া আমার ছেলে মেয়েগুলোর কি হবে, এই উম্মতের কি হবে, 10, 20, 50 বছর পর কি হবে।